যোগ। এখন আজকে রাতে আমি এখানে মাহফিল করি, এখান থেকে চিটাগং, চিটাগং থেকে ঢাকা, ঢাকা থেকে 3 ঘন্টার রাস্তা। আমি আসলে এসএম দোয়া করবেন। গতকাল পরশুদিন আসছি, সকালবেলায় রওনা হয়েছি ঢাকা থেকে, সারা দিন গাড়িতে, রাত 11:30টায় এসে আপনাদের হুজুমের পাড়া প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। তো ভাই, আমরাও মানুষ, বক্তাদের অনেক কিছু আপনারা দেখেন, অনেক ভুল বক্তাদের ধরেন। 2 ঘন্টার একটা বক্তৃতা দিতে গিয়ে 18 ঘন্টা 23 ঘন্টা জার্নি করতে হয়, মানবতার জীবন যাপন করতে হয়। এই প্রোগ্রাম হয়ে যাবে, আপনারা গিয়ে যার যার ঘরে ঘুমাবেন, কিন্তু আমরা তো পরবর্তী গন্তব্য অথবা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হব। আমরা বিভিন্ন ধরনের জীবনের ঝুঁকি নিয়ে তারপরে চলতে হয়, কিন্তু মানুষ আমাদের উপরের দিকটা দেখে, কখনই ভিতরের দিকটা দেখেন। দুঃখজনক। যা হোক, মাহফিল কমিটি অসন্তোষ, আরো আধা ঘন্টা, আল্লাহ না করুন গতকালকে এসেছি, আমার প্রায় 23 ঘন্টার জার্নি হয়েছে। তাহলে আজকে যদি আবার 23 ঘন্টার জার্নি হয়, তাহলে তো আমার মেহমানরা আমার জেলা থেকে ঘুরে আসার পরে গিয়ে আমি উপস্থিত হব। এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কথা আর বাড়াবো না। রজব মাস, কোন মাস বলেন তো দেখি? রজব কোথায়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। রজব কি আছে নাকি? এক হুজুর ওয়াজ করছে, ভাই রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস অত্যন্ত ভালোবাসার মাস, যে মাসের হৃদয়ের ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসার জোয়ার সৃষ্টি হয়। এক ছেলে উঠে, হুজুর খালি বারবার কোন রবিউল আউয়াল, রবিউল আউয়াল, 3-4 বার গোনা হয়ে গেছে, রবিউল আউয়ালই তো পাইলাম না। জানুয়ারি থেকে গুনলাম, ডিসেম্বর পর্যন্ত কি পাইলাম না। হুজুর কয়, বাবারে তুই রাগ করিস না, তুই গুনছিস নির্ভুল, ঠিক আছে, অসুবিধা নাই, তবে তুই যে রাস্তায় হাঁটতেছিস এই রাস্তা হলো মস্কো, ইন্ডিয়া। কোন মাস? রজব মাস। এই রজব মাস আমাদের লোকে গমন করেছিলেন নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যত পয়গম্বরের সঙ্গে কথা বলেছেন, নবী ছিলেন জমিনে, আল্লাহ তাআলা ছিলেন আরশে আজিমে। একজন নবী, সৌভাগ্যবান একজন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কথা, তবে সব কথা বলার সুযোগ আমি হবে না। মাহফিল ইন্তেজামিয়া কমিটির কাছে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি। আসলে আল্লাহ তাআলার জন্য আগামীকালকে আমার জেলাতে বাংলাদেশের ঊর্ধ্বতন যে সকল চরিত্রবান, আখলাকওয়ালা, ঈমানওয়ালা, এরকম প্রশ্ন হলো, মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজ কেন হলো? আল্লাহ নবীর মেরাজটা কেন হলো? অন্যান্য নবী যেমন মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, মুসা কালিমুল্লাহ ছিলেন তুর পাহাড়ে, আল্লাহ তাআলা সেই তুর পাহাড়ে আমাকে নিয়েছেন, আমি তুর পাহাড়ে গিয়েছি। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে ছিলেন, আল্লাহ তাআলা তাকে সেখানে ডেকে নিয়ে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন নিলেন? আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান কেন বানায় নিলেন? এই জন্য আল্লাহ তাআলা তাকে নিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার পরে মদিনায় যাবেন, একটি কল্যাণময় রাষ্ট্র রাসূলুল্লাহ স্থাপন করবে। চোর ডাকাত, ওই দেশের জনগণের ভিতরে চোর ডাকাতের স্বভাব চলে আসে। যেই দেশের রাজা বাদশারা আপনার ধোঁকাবাজ, হিপোক্রেট, সেই দেশের জনগণের চরিত্রের ভিতরে ধোঁকাবাজি, হিপোক্রেসি, মুনাফিকি স্বভাব তাদের মধ্যে চলে আসে। কথা ঠিক কিনা বলে? যে দেশের রাজা বাদশারা টাকা চুরি করে বিদেশের ব্যাংকে পাচার করে, ওই দেশের দরবেশও ডাকাইত হয়। কথা ঠিক কিনা বলে? দেখেন না, এক দরবেশ ধরা পড়ছে, কোন জায়গা জানো? নৌকার মধ্যে পালাইতে গিয়া। আসলে কি দরবেশ না ধরছিল ভেষ? দরবেশ না ধরছিল ভেষ?
আসলে দরবেশ না, সালমান এফ রহমান, ডাকাইতের সর্দার। ডাকাইতের সর্দার হাজার হাজার কোটি টাকা খরচ করে চুরি করে এইগুলার জায়েজ করার জন্য মুখে কি সুন্দর দাড়ি, মানে চোরের নৌকায় সাধুর নিশা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাষ্ট্র গুরুত্বপূর্ণ জিনিস। সেই রাষ্ট্রে পরিচালনার দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন, যাতে করে তিনি একটা সুন্দর ট্রেনিং তিনি যেন পেতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা